বাংলাদেশের বর্ডার ওটা বাংলাদেশ চাপা তো হ্যাঁ হ্যালো বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? তো আমি আশিস রায়, ওয়েলকাম টু মাই চ্যানেল একেআর ব্লগস। তো ভাবতেছো যে ছেলেটা কী বলতেছে সকাল সকাল, মানে এত সোয়েটার তারপর টুপি এগুলো পরে। তো মেন কথা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি জলপাইগুড়িতে। তো ভাবলাম একটা ব্লগ করা যাক। তো মানে কথাটা হচ্ছে কি, যদি এই ব্লগটা বানাচ্ছি এই কারণে, যদি ভালো কিছু দেখা মানে অনেক যাই তো বানাতে পারি না ভিডিও। তো আজকে দেখাচ্ছি যে যদি কিছু একটা ভালো কন্টেন্ট হয় তো অবশ্যই দেখাবো তোমাদের সবাইকে। এখন গাড়ি বের করতেছি আমরা। আর কথা হচ্ছে কি, মানে যদি এই ভিডিওটা দেখতেছো তাহলে অবশ্যই মানে কিছু একটা ভালো কন্টেন্ট মানে আছে ভিডিওতে, তোমরা দেখতে থাকো যদি এই ভিডিওটা দেখতেছো। তো চলো শুরু করা যাক, গাড়ি বের করি এখন। তো আমাদের গাড়ি বেরোচ্ছে এখন। তো গাড়ি বেরোলেই তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রায়। তো ভালোই ঘুরবো আজকে, যাই ঘোরার জন্যই বেরোয়েছি। তো চলো যাওয়া যাক, রাস্তায় দেখতে থাকো তোমরা। ভালো ভালো যখন জায়গা থাকবে অবশ্যই দেখাবো। তো এখনকার জন্য ক্যামেরা বন্ধ করি, পরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এখন রাস্তায় যাচ্ছি, এখন ড্রাইভ করতেছি আমি। তো চলো যাওয়া যাক, ভালো ভালো জায়গা দেখাবো, চলো। তো তোমরা দেখতে পাইতেছো যে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। তো রাস্তাটা পুরো ভাঙা আর মানে খুবই ব্যাড কোয়ালিটি আর কি। যাই হোক, তো রাস্তাটা এটা পেরোইতে অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টার মতন লাগবে। তো এই রাস্তাটা পের হয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে ভাঙা রাস্তার কি দেখাবো। তো চলো একটু যাওয়া যাক। বাংলাদেশের বর্ডার ওটা বাংলাদেশ চাপা তো পুরো বাংলাদেশে না, ইন্ডিয়া। এগুলো সব চাপা সব ইন্ডিয়া, মানে এটা বর্ডারটা দেওয়া হয়েছে যাতে আমাদের ইন্ডিয়া সীমানা ওই যে ওই লাইনটা আছে না, একটা লাইন, ওই লাইন। তো সাথে থাকো, যদি কিছু ভালো কিছু দেখানোর থাকে তো অবশ্যই দেখাবো। কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট করবো। তো চলো তারপর রেস্ট যেখানে দাঁড়াচ্ছে সেখানে কথা বলছি। আরে ভাই প্রচুর জাম, ম্যাক্সিমাম আধা ঘন্টার থেকে যাইতেছি আমরা এই দিক রাস্তা দিয়ে। মানে আমাকে দেখা আমার হালাত খুব খারাপ, মানে গাড়ি চালাতে চালাতে হালাত খারাপ হয়ে গেছে। তো রাস্তাটা দেখো একটু, তোমরা রাস্তাটা দেখা। তো রাস্তাটা দেখো, মানে এইরকম অবস্থা, এইরকম জাম। আর রাস্তাটা কাজ চলতেছে, কন্ট্রাকশনের কাজ চলতেছে, তো পুরোটাই ভাঙা রাস্তা। তো ভাবছিলাম যে একটা কোনো জায়গায় দাঁড়াবো, তো জায়গাটা মানে খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে দাঁড়াবো। তো চলো একদম গিয়ে একটা কোনো ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারপর কথা বলতেছি, খুব টায়ার্ড হয়ে গেছি ভাই। তিস্তা ব্রিজে, হ্যাঁ তো তিস্তা ব্রিজে গিয়ে দাঁড়াচ্ছি। তো প্রথমে তোমাদেরকে আমাদের কোচবিহার তোরসা নদী দেখাইলাম, ব্রিজ দেখাইলাম। তো এখন তিস্তাতে গিয়ে দাঁড়াবো। তো চলো ডাইরেক্টলি ব্রিজে যাওয়া যাক, চলো।
তো মানে এতক্ষণ মানে গাড়ি চালাতে চালাতে অবস্থা খুব শেষ। তো আসো তোমাদেরকে আমি তিস্তা নদীটা দেখাচ্ছি, চারিদিকটা দেখা না কীরকম খাবার খাবার খা তো বিশাল বড় একটা জায়গা। তোমরা এদিকে মাঝখানে আসো, আসো দেখাচ্ছি। আসো জোরে হাট, একটু জোরে হাট, দেখা যাবে না তো, আমার কথাই আসবে না। জোরে হাট একটু, আয়। দেখা দেখা বাদিকে মানে এত সুন্দর জায়গা। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ 4 লেন এখানে, ওই থেকে আমাদের সামনে রেলের রাস্তা রয়েছে। হ্যাঁ লক করছি তো, লক করছি। তো রোদ্রে একদম খুব খারাপ অবস্থা। তো ট্রেন যাইতেছে, ওরে বাবা কত বড় ট্রেন দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর জায়গাটা। যাই হোক, তো এই যে আমার দাদা আছে সাথে। তো আমরা দুইজনে আসছি আজকে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর তারপরে বেরোচ্ছি। আর জলপাইগুড়ি আর 5 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো। তো ওইখানে গিয়ে কথা বলছি। তো চলো। হ্যাঁ, তো অনেক 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 ড্রাইভ করার পর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো অনেক সকালেই বেরোয়েছি। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব। তো ব্লগটা আজকের জন্য এটুকুই থাক। যাই হোক, ব্রিজ দেখাইলাম 2টা, তিস্তা তোরসা। আজকের কন্টেন্ট এটাই দিব। তো একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে দেবেন একটা। তো বাই বাই।